আপনার চলছে। আমরা এখান থেকে দাঁড়িয়ে বলতে চাইছি, এই ভারতবর্ষ ছিল বরাবর চিরটাকাল সনাতনীদের দেশ, এই ভারতবর্ষ মুনি ঋষিদের দেশ, এই ভারতবর্ষ কখনো বাবরের দেশ নয়, এই ভারতবর্ষ ছিল অযোধ্যার শ্রীরামের দেশ, এই ভারতবর্ষ দশরথের দেশ, এই ভারতবর্ষ বাল্মীকির দেশ, এই ভারতবর্ষ ব্যাসদ্বৈপায়নের দেশ, এই ভারতবর্ষ বিশ্বমিত্রের দেশ। এখানে বাবর এলো কোথা থেকে? বাবর এলো কোথা থেকে? যে বাবর সম্রাট ভারতবর্ষকে লুণ্ঠন করবার জন্য বিদেশি আক্রমণকারীরা চক্রান্ত করে ভারতবর্ষের ধন সম্পদকে লুট করে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের সূচনা করেছিল। আজকে আমরা কি দেখলাম? এই তৃণমূলের মুখ্যমন্ত্রী যখন বুঝতে পেরেছে যে বাংলার সমস্ত মানুষ আমার মিথ্যাচারের কথা জানতে পেরে গেছে, আমার সর্বনাশের কাহিনী আসল চোর যে মমতা ব্যানার্জি, যখন বাংলার মানুষ জেনে গেছে বাংলার মানুষের দিকে দিকে মমতা ব্যানার্জির দিকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন একটা সম্প্রদায়ের মানুষকে ধরে রেখে দেওয়ার জন্য আপনারা দেখেছেন এই অচিরেই খুব শীঘ্রই মুর্শিদাবাদের মাটিতে আবার নতুন করে এই বাবরের সাম্রাজ্য অর্থাৎ মোগল সাম্রাজ্যের আবার শুভ সূচনা উনি করলেন। এই বাংলার মাটিতে বাবরি মসজিদ প্রতিষ্ঠা হচ্ছে। একবার ভেবে দেখুন, যে বাংলার মাটিতে আমরা সর্বধর্ম সমভাব নিয়ে চলি, আমরা সৌম্যের গান গাই, আমরা সকালবেলায় যেমন আলানের শব্দ শুনি, আমরা সন্ধ্যাবেলায় ভোরের বেলায় মঙ্গলারতির শব্দ শুনি, কাসর ঘন্টারও শব্দ শুনি, সেই বাংলায় আমরা যেমন স্কুলে একসাথে পাশাপাশি পড়েছি হিন্দু মুসলমান ভাই ভাই নিয়ে, তো সেই রকম একটা সম্প্রীতির বার্তা বহন করে চলা এমন একটা মুহূর্তে এমন বিষক্রিয়া মমতা ব্যানার্জি ঢুকিয়ে দিচ্ছে একটা সম্প্রদায়কে আর একটা সম্প্রদায়ের ওপর উস্কিয়ে দিয়ে তাদের ওপর নির্বিকারে যাতে ধর্ম পালন করতে না পারে, যেন আমরা মা কালীর পূজা করতে না পারি, যেন দুর্গার পূজা করতে না পারি, তার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জির সরকার। তো সকল সনাতনীদেরকে একটা কথাই বলতে চাইছি, আপনারা আছেন তাই ভারতীয় জনতা পার্টি আছে, আপনারা না থাকলে ভারতীয় জনতা পার্টি থাকবে না। আপনার বাড়ির চিন্তা ভাবনা করে দেখুন, বর্তমান পরিস্থিতির দিকে ভাবুন, নিজের বিবেককে জাগ্রত করুন, বাড়িতে গিয়ে ফিরে যান, আপনার ছোট্ট বাড়ির ভবিষ্যৎটার দিকে চিন্তা ভাবনা করে দেখুন বর্তমানে এই রাজ্য সরকার কি তৈরি করে দিয়েছে। আপনার বাড়ি থেকে যখন মেয়েটি বেরুচ্ছে সুস্থ এবং নিরাপদে সে ঘর পৌঁছতে পারবে কিনা সেটাও ভরসা দিতে পারছে না এই বাংলার মুখ্যমন্ত্রীর পরিচালিত পুলিশ মন্ত্রীর প্রশাসন। একজন নারী মুখ্যমন্ত্রী, একজন বাংলার মুখ্যমন্ত্রী নারী, তিনি একজন নারী হয়ে একজন মহিলা হয়ে যখন অপর এক মহিলা ধর্ষিত হচ্ছে তখন উনি বলছেন শরীর থাকলেও জ্বর জ্বালা হয়, শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি শরীর থাকলে একটু আধটু ধর্ষণও হয়। কখনো উনি বলছেন বিবাহিত হলে পরে 50,000 টাকা আর অবিবাহিত হলে পরে 2 লক্ষ টাকা। কখনো উনি বলছেন যে এটা বামফ্রন্টের সাজানো ঘটনা, কখনো বলছেন